আমি আপনাদের সামনে ১ মিনিট ইংরেজিতে কথা বলবো। আমি নিজেও জানি না আমি কই থেকে শুরু করব ফার্স্ট পয়েন্ট বা আমার এন্ডিং পয়েন্ট কি হবে। It varies person to person. It really depends on individuals. হ্যালো এভরিওয়ান। আমাদের মধ্যে একটা কমন প্রবলেম হচ্ছে যে আমরা আহ, অনেকেই ভালো গ্রামার জানি, আমরা অনেকেই ভালো ভোক্যাবুলারিজ বলতে পারি, কিন্তু আমরা হচ্ছে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না। তার অনেকগুলো কারণের মধ্যে কিছু কারণ হলো, অন্যতম প্রধান কারণ হলো যে আমরা যখন কথা বলতে যাই তখন আসলে আমরা আহ, অনেক কিছু চিন্তা করি একই সাথে। যেমন আমার সেন্টেন্স কোনো সেন্স মেক করবে নাকি, আমার গ্রামাটিক্যাল আইটেম কি ঠিক থাকবে নাকি। তো আমরা যখন একই সাথে অনেকগুলো বিষয় চিন্তা করি তখন আসলে আমাদের ব্রেনটা স্টাক হয়ে যায়। দেখা যায় ১ মিনিট কথা বলার সময় আমরা অলমোস্ট ৩০ সেকেন্ডের মতোই আসলে আমরা শুধু পজ করি, আমরা স্টাক হয়ে বসে থাকি। তো আসলে এই যে আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না ইংরেজিতে, এটার একটা বড় পেনাল্টি আসলে আমাদেরকে দিতে হয়। আহ, বিভিন্ন ধরনের বড় বড় এক্সাম যেগুলো আছে, যেমন হচ্ছে আইএলটিএস স্পিকিং টেস্ট বা আইবিএমবি মধ্যে যে ভাইবাগুলো হয়, অথবা বিভিন্ন যে জবগুলো আছে যেগুলোর মধ্যে ভাইবা ইংরেজিতে দেওয়া লাগে, সেই জায়গাগুলোতে আসলে আমাদের অনেক বড় একটা পেনাল্টি দেওয়া লাগে শুধুমাত্র এই ফ্লুয়েন্সি না থাকার কারণে। আমি আপনাদের সামনে ১ মিনিট ইংরেজিতে কথা বলবো। আমি নিজেও জানি না কি কন্টেন্ট, আমি নিজেও জানি না আমি কই থেকে শুরু করব ফার্স্ট পয়েন্ট বা আমার এন্ডিং পয়েন্ট কী হবে আমি জানি না। কিন্তু আমি ১ মিনিট ইংরেজিতে কথা বলা ট্রাই করব, অ্যান্ড আই ওয়ান্ট ইউ গাইজ টু গিভ দ্য ফুল কনসেন্ট্রেশন on my English speaking. Well, hello everyone. Hello and a very warm welcome to everyone you guys here today. Today's topic is very, very, very complex and very, very common for everyone. Today's topic is speak in English. Is it hard or is it like very easy to deal with? Well, it varies person to person. It really depends on individuals. Some people takes it so much easily and they can speak very, very fluently. I would say it's a very, very, very easy task to do. You don't need to learn every words in order to talk in English. If you can just learn some common words, and if you know how to deal with these words, and then if you have the fluency to talk in English, you can be a very good native speaker. You never know. আমি আপনাদের সামনে ১ মিনিট ইংরেজিতে কথা বললাম না, আমার মাথায় শুধু একটা জিনিস কাজ করতেছিল যে আমাকে বলতে হবে কন্টিনিউয়াস এবং আমাকে থামা যাবে না। যখন একটা জিনিস চিন্তা করে যখন আমি বলতেছিলাম যে আমাকে বলতে হবে কন্টিনিউয়াস, তখন আসলে আমি বলতে পারতেছিলাম কন্টিনিউয়াসলি। আমি বলতেছি না যে আপনি ইংরেজিতে কথা বলার সময় আপনার গ্রামারের গুরুত্ব নেই। আমি বলতেছি যে গ্রামারের গুরুত্ব অবশ্যই আছে। আমি এটাও বলতেছি যে ভার্বালের গুরুত্ব আছে। আমি এটাও বলতেছি যে আপনার সেন্টেন্স কি কারেক্ট হচ্ছে নাকি আপনি সেটাও খেয়াল রাখবেন, এটারও গুরুত্ব। কিন্তু একটা বিষয় হলো যে আপনি অনেক ভালো গ্রামার জানেন, আপনি অনেক ভালো ভার্বালও বলতে পারেন, ভালো সেন্টেন্স মেকও করতে পারেন, কিন্তু আপনি কথা বলতে পারেন না বা আপনার ফ্লুয়েন্সি নাই। তাহলে বিষয়টা এরকম হয়ে গেল যে আপনার কাছে অনেক ভালো দামি গাড়ি আছে, গাড়ির সম্বন্ধে অনেক ভালো কিছু জানেন, কিন্তু আপনি হচ্ছে গাড়ি চালাইতে পারেন না। আমার পয়েন্ট অফ ভিউটা হচ্ছে যে আপনি ভুল বলে ইংরেজিতে ফ্লুয়েন্ট হন, তাতে কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে বাই দ্য টাইম আপনি যখন কথা বলতে থাকবেন, ওয়েন ইউ হ্যাভ দ্য ফ্লুয়েন্সি, আপনি অটোমেটিক এররগুলো ধরতে পারবেন যে কোথায় আপনার কাজ করতে হবে, কোথায় আপনার জানতে হবে একটু নতুন করে। তো আপনি কিন্তু নতুন করে এই এররটা ধরতে পারবেন। আপনার ব্রেন অটোমেটিক্যালি আপনাকে সেট আপ করে দেবে যে না, এটার পরে এটা আসবে, এটার পরে এটা আসবে। আপনি কখনোই বলবেন না আই নো ইট রাইস। এটা আপনি কখনোই ফ্লুয়েন্সি হওয়ার পরে বলবেন। যদি গ্রামাটিক্যাল আইটেমও ভালো থাকে, বাই দ্য টাইম আপনি যদি প্র্যাকটিসও করেন ইংলিশ, দেন আপনার ফ্লুয়েন্সিটা অনেক প্রপার চলে আসবে এবং আপনি নিজের মধ্যে একটা চেঞ্জ খেয়াল করতে পারবেন। আমরা যারা ইংলিশে স্পিকিংয়ের জন্য অনেক বেশি ইন্টারেস্টেড, আমরা তাদের জন্য এই চ্যানেলটা লঞ্চ করছি। আমাদের এই চ্যানেলের মধ্যে আপনি আইএলটিএস স্পিকিং থেকে শুরু করে অ্যাকসেন্টের সম্বন্ধে জানতে পারবেন। আমরা এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকসেন্ট সম্বন্ধে কথা বলবো। ব্রিটিশ অ্যাকসেন্ট, তারপর হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট, তারপর হচ্ছে আইরিশ অ্যাকসেন্ট, অ্যান্ড দ্য মাইটি অ্যাকসেন্ট হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট। আমরা আমরা এখানে কথা বলবো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের পরীক্ষা, যেমন আইএলস প্লাস, যেটা আগে বললাম, আইএলস প্লাস হচ্ছে
টোফেল, এই ধরনের পরীক্ষাগুলোতে আমরা কিভাবে স্পিকিং সেকশনে উন্নতি করতে পারবো, পাশাপাশি নিজের একটা স্কিল যে আমি ইংরেজিতে কীভাবে ভালোভাবে বলতে পারবো, এটার জন্য আসলে আমরা একজন নেটিভ স্পিকারের মতো কীভাবে আমরা আসলে কথা বলতে পারবো ইংরেজিতে, এটার জন্য আসলে আমরা কোর্স লঞ্চ করব, ভিডিওস আপলোড করবো ইনশাআল্লাহ। আমাদের এই চ্যানেলের একটা মোটিভ হচ্ছে যে আমাদের যারা বিগিনার আছি আমরা, তার জন্য আমাদের চ্যানেল থেকে উপকৃত হয়ে শুধুমাত্র ইংরেজিতে কথা বলা না, নেটিভ স্পিকারদের মতো বিভিন্ন ধরনের অ্যাকসেন্টে কথা বলতে পারে, আমাদের চ্যানেলের মেইন মোটিভ। এবং আপনাদের সাপোর্ট প্রয়োজন, আপনাদের পাশে থাকা প্রয়োজন। দ্যাটস অল, ইনশাআল্লাহ, টাটা।